কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে একটি শিয়াল থাকতো। শিয়ালটির যখন খিদে পেত তখন সে বাইরে আসতো এবং নিজের প্রয়োজন মতো একটি শিকার ধরে নিয়ে আবার সে গুহার ভিতরে চলে যেত। এমনই একদিন শিয়ালটি শিকারের সন্ধানে বাইরে বেরোলো। জঙ্গল ঘুরে শিয়ালটি শিকার না পেয়ে সে লোকালয়ের দিকে আসতে লাগলো। লোকালয়ের কাছাকাছি এসে শিয়ালটি দেখলো যে একটি ক্ষেতে অনেক ছাগল একসাথে বাঁধা রয়েছে এবং সেইখানে দুইটি রাখাল সেই ছাগলগুলিকে পাহারা দিচ্ছে। শিয়াল ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সেই ছাগলগুলির উদ্দেশ্যে সেখানে গেল একটি ছাগল যাতে ধরে নিয়ে সে চলে আসতে পারে। যেই না ছাগল ধরতে যাওয়া অমনি রাখাল বালক দুইটি সেই শিয়ালটিকে ধরে ফেললো এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখলো এবং তাকে বেদম প্রহার করলো। কিছুক্ষণ পরে সন্ধে নেমে এসেছে। রাখাল বালক দুইটি তখন শিয়ালকে বলতে লাগলো, তুই এখানে গাছের সাথেই বাঁধা থাক, আমরা বাড়ি যাই, আবার কাল এসে বাকি ওষুধটুকু তোকে দিয়ে দেব, তুই আপাতত গাছের সাথেই বাঁধা থাক। এই বলে রাখাল বালক দুইটি সমস্ত ছাগলগুলিকে নিয়ে বাড়ি চলে গেল। এইদিকে রাত হয়ে এসেছে। সেই সময় সেইখান দিয়ে একটি বাঘ যাচ্ছিল। বাঘকে দেখে শিয়াল বলতে লাগলো, বাঘ মামা কোথায় চললে? আরে ভাগ্নে, তুই এখানে? আরে বাঘ মামা, আমি এখানে একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। তা হঠাৎ করে এসেছি তো, তাই আমার জন্য ঠিক মতো আয়োজন করতে পারেনি। কালকে বলেছে অনেক খাবার আয়োজন করবে, মন্ডা মিঠাই অনেক কিছু, সেই কারণে আমাকে বেঁধে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না। কিন্তু আমার পেট তো খুব ভার হয়ে আছে, তাই আমি চেষ্টা করছিলাম জঙ্গলে চলে যাওয়ার। মন্ডা মিঠাই বাঘ তো কখনো খায়নি। এইসব খাবারের নাম শুনে বাঘের খুবই আগ্রহ জাগলো। তখন বাঘ শিয়ালকে বলতে লাগলো, আরে ভাগ্নে, তোর পরিবর্তে যদি আমি এখানে থেকে যাই তাহলে কেমন হয়? তোর তো পেট ভার বলছিস, তাহলে আমাকেই রেখে দে না। বাঘের এই কথা শুনে ধূর্ত শিয়াল মনে মনে ভাবলো, বোকা বাঘ, এইবারে তুই পেটা খা। এই বলে শিয়াল নিজের দলার দড়ি খুলে বাঘের গলায় পরিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হলো। রাখাল বালকগুলি ছাগল চড়াতে এসে দেখলো শিয়ালটির পরিবর্তে একটি বাঘ বাঁধা রয়েছে। বাঘটিকে দেখে তারা একটু ভয় পেয়ে গেলেও তাদের হাতে থাকা লাঠি দিয়ে বাঘটিকে বেদম প্রহার করলো। মেরে মেরে বাঘটিকে একেবারে আধমরা করে দিল এবং তারা সেখান থেকে আবার চলে গেল। এদিকে বাঘটি রাখালদের পেটা খেয়ে যন্ত্রণায় কাতরাতে লাগলো।